তিস্তার উত্তাল স্রোত যেন গ্রাস করে নিচ্ছে নদী তীর, একের পর এক ধসে পড়ছে রক্ষাবাঁধ। গত শনিবার সন্ধ্যা থেকে তিস্তায় পানি বাড়তেই গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতুর উত্তর পশ্চিম প্রান্তে শুরু হয় ভয়াবহ ভাঙন। রাতের মধ্যেই প্রায় ৩০ মিটার রক্ষাবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে সৃষ্টি হয়েছে ৬০ ফুট গভীর গর্ত। এতে ঝুঁকির মধ্যে পড়েছে মহিপুর তিস্তা সেতু এবং রংপুর কাকিনা আঞ্চলিক মহাসড়ক। নদীটা খনন করিয়ে যদি দেয় বাঁধি, তখন মনে করো আমাদের সুবিধা হইবে বসবাস করা। বাঁধ যদি ভেঙে যায়, যে সেতুটা দেওয়া আছে দুই পারের মানুষের চলাচলের জন্য, এই সেতুটা আসলে হুমকির মুখে পড়বে। স্থানীয়দের অভিযোগ, এটি নতুন কোনো সমস্যা নয়। গত বছরও একই স্থানে প্রায় ১০০ ফুট ভাঙন দেখা দিয়েছিল। তখন প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে বাঁশের পাইলিং করে ভাঙন ঠেকানোর চেষ্টা করে এলজিইডি, কিন্তু স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় এবার তীব্র স্রোতে সেই পাইলিংও টেকেনি। আমাদের এলাকার জনগণকে সুন্দরভাবে বসবাসের উপযুক্ত করে দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। তবে এলজিইডির দাবি, গত বছরের কাজটি বিশেষজ্ঞ দলের পরামর্শই করা হয়েছিল। নতুন করে ভাঙনের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ১৪ লক্ষ টাকা ওখানে তারা বাঁশের পাইলিং দিল, ১৪ লক্ষ টাকার এখানে বস্তা ফেলাইলো না কেন? এই বস্তাগুলো ফেলাইলে তো ১০ লক্ষ টাকার বস্তা ফেলাইলে এই জায়গাটা আমার কভার হয়ে যায়। পানা এসে দেখি সেটা ভেঙে গেছে। আর ওই আমার বাঁধেরও দেখলাম যে ৩০-৪০ মিটারের মতো ভেঙে গেছে আর কি, এবং ভাঙন অব্যাহত আছে। এটা আমরা বলছি যে প্রেক্ষাপটটা এটা স্যারের কাছে আমরা উপস্থাপন করছি। দিতে হবে এটা হেডকোয়ার্টারে প্রধান বলছিল মহাদয় চিঠি এখানে জানাইছেন আর কি, হ্যাঁ, এবং ওখানে উনি কথাও বলছেন। তিস্তার ভয়াল ভাঙনে শুধু একটি বাঁধ নয়, হুমকির মুখে পড়েছে হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা। এখন প্রশ্ন, বর্ষা আরো তীব্র হওয়ার আগেই কি নেওয়া হবে টেকসই প্রতিরোধ ব্যবস্থা, নাকি ভাঙনের সঙ্গেই হারিয়ে যাবে মহিপুর সেতুর নিরাপত্তা? মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।